এটা একটা গোলাপ ফুল, এটাও বাংলাদেশের। ভেঙে গেছে মানে অনেক দূর তো, আস্তে আস্তে একটু সমস্যা ঘটেছে। আর এবারে স্পেশালি একটা গিফট দেখাবো, যেটা দেখলেই একটা খুব ভালো লাগবে আর কি। তোমাকে দেখে এটা তুমি যদি চিনতে পারো তাহলে বলবো যে কিসে কি ব্যাপার। চেনো একে, চেনো? অনেক দূর থেকে। একটু কথা বলবো একটু, অনেক দূর থেকে, সেই বাংলাদেশ থেকে এসছি। হ্যাঁ, একটু কথা বলতে আসলাম। একটু একটু বাইরে বার হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো আমরা সেই বাংলাদেশ থেকে এসছি একটু কথা বলার জন্য, মানে বিশেষ একটা আকর্ষণ হিসেবে আমরা এসছি, মানে একটা সাংঘাতিক একটা আকর্ষণ দেওয়ার জন্য আমরা বাংলাদেশ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। হ্যাঁ, ইন্ডিয়া এক্সপ্রেশন। তো একটু একটু দরজাটা খুললে খুব ভালো হয়। रुको जरा सबर करो। কই দে, এটা দে, খাবারটা দে, যেটা আমরা স্পেশাল যে গিফটগুলো নিয়ে এসেছি। হ্যাঁ, কোন দিক থেকে? ও, ওখান থেকে আসবো। এসো। আমরাও সেই বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে রানু মণ্ডলের বাড়িতে চলে এসেছি। তো আমরা স্পেশালি রানু মণ্ডলের সঙ্গে কিছু কথা বলবো। এবং গাইস, আমরা সত্যি খুব ভালো মনের মানুষ, সে আমাদের সঙ্গে এত সুন্দর করে আমাদেরকে ইনভাইট করে আমাদেরকে। আচ্ছা, জুতোটা খুলে আসি নাকি? পরে আসবো, ঠিক আছে। আচ্ছা আসো আসো। আমরা যেটা ভেবেছিলাম সম্পূর্ণ সেটা আলাদা। আমরা অ্যাকচুয়ালি যে আমরা মানুষের সাথে আমরা যেভাবে ভাবছিলাম যে রানু মণ্ডলের বাড়িতে গেলে আমাদের কিভাবে আমাদেরকে আপ্যায়ন করবে আর কি, সত্যি খুব ভালো মানুষ। আমরা এসে প্রথমেই কথা বলে আমরা বুঝতে পেরেছি রানু মণ্ডল একজন সত্যি খুব ভালো মানুষ। তো আমরা যেটা নিয়ে এসেছি সেটা তো হাতে দেবো, এবং কোন কারণে আমরা এসেছি সেটা রানু মণ্ডলকে অবশ্যই আজকের আমরা বলবো। তো আমরা যেটা, আচ্ছা ওটা, আচ্ছা বিষয় হলো চিয়ান, চিয়ান রানুদি, ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশ থেকে এসছি। প্রথম কথা, বাংলাদেশ থেকে আসার মূল উদ্দেশ্য হলো আমি একটা ছবি দেখাবো তোমাকে। ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে যে একে যদি চিনতে পারো তাহলে কি কারণে এসছি, এটা তুমি একদম পুরো সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে কিছু, প্রথমে বাংলাদেশের কিছু মিষ্টি এখানে আছে, এগুলো তোমার জন্য। আর তারপরে আছে এটা একটা গোলাপ ফুল, এটাও বাংলাদেশের। ভেঙে গেছে মানে অনেক দূর তো, আস্তে আস্তে একটু সমস্যা ঘটেছে। আর এবারে স্পেশালি একটা গিফট দেখাবো, যেটা দেখলেই একটা খুব ভালো লাগবে আর কি। তোমাকে দেখে এটা তুমি যদি চিনতে পারো তাহলে বলবো যে কিসে কি ব্যাপার। हे भगवान तेरी लीला अपरंपार है। চেনো একে, চেনো? এটা আই লাভ ইউ হ্যাঁ রানু মণ্ডল। হ্যাঁ হ্যাঁ। তো কে কে এটা, কে? এটা অবশ্যই কেউ আপনজন হবে। আপন, ভালো করে দেখো, ভালো করে দেখো। হ্যাঁ, একটা হচ্ছে আমার পাশে সোনু নিগম। না, সোনু নিগম না, এটা সোনু নিগম না, এটা ভালো করে দেখো, সোনু নিগম না। তোমাকে বলছি। ও হ্যাঁ, আর ওটা হচ্ছে বুড়ো। কোনটা? এটা না, বুড়ো না, এটা বলতে হবে এটা কে, আসলে কে এটা। আই লাভ ইউ বলে লেখা আছে। আই লাভ ইউ। আর এখানে কি লেখা আছে? রানু মণ্ডল। রানু মণ্ডল। ভালো করে দেখো তো, হ্যাঁ, কে এটা, কে? বাংলাদেশের কে হতে পারে? বাংলাদেশের। এর সাথে তুমি একবার মানে গান করেছিলে। তাহলে ওই যে কি বলতে জানো, কথাটার নাম জানো, বাংলাদেশের একটা হ্যাঁ হিরোওয়ালা। সঠিক বলেছেন,
আপনার বুদ্ধি ভালো। হিরো আলম, হিরো আলম, এই হিরো আলম পাঠিয়েছে আমাকে, ঠিক আছে? হিরো আলম, এই হিরো আলম পাঠিয়েছে। এটা কথা তো বোঝাই যাচ্ছে, আই লাভ ইউ রানু মণ্ডল, তার মানে কি? আমি ভালোবাসি তোমার। হ্যাঁ, এটা তোমার জন্য। এইবার বিষয়টা বলি, এটা একটা ফুল আর এই যে খাবার, এগুলো পাঠিয়েছে হিরো আলম। হিরো আলম বিশেষ একটা ব্যাপার, যেটা হিরো আলম আমি ওর বাড়ির পাশেরই লোক, আমাকে পাঠানো হয়েছে। সে ও রাত্রে ঘুমাতে পারছে না, খুব সমস্যা। এই তোমার সাথে গান টান করার পরে যে রানু মণ্ডলের সঙ্গে ও আবার জয়েন্ট হতে চায়, একটা প্রস্তাবও দিয়েছে, এরকম একটা বিষয়। এখন তুমি যদি সেইভাবে আমাকে এবারই বলো, রাজি হও সেইভাবে, তাহলে আমি ওকে গিয়ে আবার ভালো সুসংবাদটা দেবো আর কি। এই হচ্ছে ব্যাপার। কাজ করছে নাকি ঘরে? ঘরে কাজ, পেন্টিং করছে, রং করছে। ও এখন ওই হিরো আলম বলছিল যে তোমার সাথে যে গান টান করেছিল, গান টান করার পরে একটা যেন কোনো একটা স্টুডিও হিরো আলম গান করেছিল তো, কলকাতায় নিয়ে গেছিল। হ্যাঁ কলকাতায় নিয়ে গেছিল। কোনো স্টুডিও বা হ্যাঁ। কি যেন, সেই স্টুডিওতে গিয়েছি। আর সেই গানটার আপাতত মনে আসছে না, কিন্তু কোনো গান গাইছিল ওখানে, অতীন্দ্র ছিল। হ্যাঁ 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 ছিল হ্যাঁ। ওখানকার, স্থানীয় মানুষরা। তো এই গানটা তো একটু গেতে হবে। আর বিশেষ করে ওর যে এই কথা, এইটা আমি মানতে পারছিলাম না, তবুও আমার হাতে পায়ে ধরে আমার বললো যে তুমি রানু মণ্ডলের বাড়িতে যাও, আশা করছি ফিরবে না। ও বলছে যে রানু মণ্ডলকে আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। এখন আমি যদি শেষ বয়সটা যদি ওর সঙ্গে কাটাতে পারি, তা আমার খুব একটা ভালো একটা এরকম একটা বিষয়, সেটা তুমি বুঝতেই পারছো কথার মাধ্যমে। তার জন্য এই গিফট, এই ফুল এবং এই খাবার বাংলাদেশ থেকে। ওইটা বাংলাদেশের আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কি করবে বলো? কি করা যায় তুমি বলো? এরকম একটা পরিস্থিতি বা সিচুয়েশন, তাতে কি বলা যায়, কি করা যায়? আমি তো সেটাই ভাবছি, আমিও তো কনফিউজ হয়ে যাচ্ছি। আমি তো তোমার সাথে কথা বলে আমিও তো কনফিউজ হয়ে যাচ্ছি যে এরকম একটা পরিস্থিতির ভিতরে আমি বাংলাদেশ থেকে এসেছি, তার মানে তার ঘটক হিসাবে আমি এখানে এসেছি, অবশ্যই তাই। ঠিক আছে? তো সে আমাকে ঘটক হিসাবে এখানে নিয়োগ করেছে। আমি অ্যাকচুয়ালি মানে ছিলাম যে আমি পৌঁছাতে পারবো কিনা, রানুদির সাথে আমার দেখা হবে কিনা, কারণ তিনি একজন সত্যি সেলিব্রিটি মানুষ, সবাই তার সাথে যোগাযোগ করতে চায়। তো আমরা অনেক মানে এর ভিতরে ছিলাম, টেনশনের ভিতরে ছিলাম যে আমরা সেখানে পৌঁছায় তার সাথে কথা বলে আমরা তাকে বাড়ি পাবো কিনা। তিনি তো বিভিন্ন জায়গায় ব্যস্ততার ভিতরে বিভিন্ন স্টেজ প্রোগ্রামে থাকে, বিশেষ কারণে সবসময় তিনি ব্যস্ততার ভিতরে থাকে। তো তার জন্যই আমি যেটা বাংলায় বুঝলাম, সম্ভবত উনি বিয়ের প্রস্তাব দিচ্ছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমার এরকম একটা ব্যাপার, যেটা আমার মনে হয়েছে আর কি। তো এখন তুমি কি বলছো সেটা বলো। আমি না হাসলে হবে না, এটা বিয়ে তো জনি লেবারকে দেখছিল। এদিকে একটু সরে বসো, আমরা একটু ভালো করে বসি, আর নাইলে কথা বলা ঠিক হচ্ছে না, ঠিক আছে? তো এখন এগুলো হ্যাঁ হ্যাঁ রেখে দাও, সমস্যা নেই, এখানে বসো। হ্যাঁ, তো এখন তুমি কি বলছো সেটা বলো। আমি তো খুব মানে টেনশনে পড়ে গেছি, আর আমি এত দূর থেকে এসেছি, এটা একটা কিন্তু ভীষণ ব্যাপার। আর এখন তো জানো বাংলাদেশের সিচুয়েশন কি, সেখানে ভোট হয়ে গেল, আর ওখান থেকে আমি এতটা কষ্ট করে এসেছি, তার মানে বুঝতেই পারছো যে কতটা মানে একটা ব্যাপার। তো তবুও আমি হিরো আলমের কথা রাখতে রানুদির সাথে দুজনকে একসাথে মিল করিয়ে দেওয়ার জন্য ঘটক হিসাবে আমাকে নিয়োগ করেছে, তার জন্য আমি তোমার কাছে এসে পৌঁছে গেছি। আর আমি জানি তুমি আমার কথা ফেলবে না, এটাই একটা বিষয়। খুশি হবে? আমি তো প্রচুর খুশি হব, তুমি শুধু একবার কলম দিয়ে এটাই সাইন করে দেবে যে আই লাভ ইউ টু হিরো আলম। আরে বাপ রে, ও ভালো করে দেখো। আরে শালা তো কি বলো তো, হিরো আলম।
तुमसे ही है दिल की लगी तुमसे